সবসময় তো আপু লাইক খুবই ভালো লাগছে আপনি নিজের কাছে দেখে আরো ভালো লাগছে এবং সেরকমই ভালো মানে কি বলবো আমার কাছে খুব ভালো লাগে তার যে প্রেজেন্ট করে ব্র্যান্ড গুলোকে যেভাবে আমি তার লাস্টে দেখছিলাম বাংলাদেশ হ্যাঁ এবং আমি ওখান থেকে বের হয়ে বলছি বাংলাদেশের যদি কোনো নায়িকা একদম সত্যি কথা বলেছে এটা ওখানে মিশে করার জন্য যদি অভিনয়ের সাথে মিশে যেতে পারে আপনার ওপেনিং এ আপুকে রাখছে এবং আমার কাছে আমি বলছি ম্যাক্সিমাম নায়িকাদেরকে মনে হচ্ছে যে আগে লাগে মানে অভিনয়ের সাথে মিশতে পারে না কিন্তু আমার মনে হচ্ছে আগের পরে নায়িকা আছে অনেক ভালো অভিনয় করে তো আমার কাছে মনে হচ্ছে সে একদম গুড মানে সে হচ্ছে যেই রোলটা পায় সেটার সাথে মিশে আচ্ছা আমরা একটা আপুর কাছে আসি। আপু, শাড়িগুলো তো ঘুরে ঘুরে দেখলেন এবং আমরা জানি যে নারীরা সব থেকে বেশি খুশি হয় শাড়িতে। আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি এখানকার শাড়ি অন্য আপনার পছন্দ মানে পরিচিতদের রেফার করবেন কিনা? কারণ কাতার শাড়ির মেলা এত জনপ্রিয় আমাদের বাংলাদেশে এবং নিঝুম আপু ওনার হিসেবে আছে ওনার মানে আমি বলবো যে দিন রাত পরিশ্রমের ফলে কিন্তু আজকে এতটা প্রতিষ্ঠিত পর্যায়ে এসেছে কাতান শাড়ির মেলা। একজন নারী উদ্যোক্তা, আমি সবসময় কথাটা বলি এবং কিছুক্ষণ আগেও বলছিলাম আমার ভাই ব্রাদারদের সাথে যে আমি সবসময় আমি খুব ক্ষুদ্র একজন মানুষ কিন্তু আমি চেষ্টা করি যে এই ধরনের যখনই কোনো উদ্যোগ নেওয়া হয় স্পেশালি যারা নারী উদ্যোক্তা থাকেন তারা যখন এই ধরনের উদ্যোগ নেয় আমার মনে হয় যে খুব একটা অন্যরকম ইমোশন কাজ করে যে আমি তাদের পাশে যখন তারা আমাকে এত সম্মান দিয়ে ইনভাইট করে খুব অনার ফিল করি এবং আমার খুব ভালো লাগে। আমার হাজার কাজের ব্যস্ততা থাকুক পারিবারিক ব্যস্ততা থাকুক আমার মনে হয় যে সময় বের করে আমি চেষ্টা করি থাকতে। আর আমি যখন ঘুরে দেখছিলাম খুব ভালো লেগেছে, এত সুন্দর কালেকশন। আমার মনে হয় যে যেটা আপু বলছিল যে পুলিশ প্লাজাতে এত বড় শোরুম কাতান শাড়ির মেলা এবং এখান থেকে এসে সবাই না পুরো পরিবারের জন্য কেনাকাটা করে বের হতে পারবে। সেখানে আমাদের মায়েদের বয়সী শাড়ি আছে, আমাদের বোনদের বয়সী শাড়ি আছে, একদম ইয়াং জেনারেশনের জন্য শাড়ি আছে, সুন্দর সুন্দর লেহেঙ্গা আমি দেখলাম এবং গাদোয়াল থেকে শুরু করে কাতান মানে অন্যান্য বিভিন্ন ডিজাইনের সবকিছু আছে। সো খুবই ভালো লেগেছে এবং এত সুন্দর কোয়ালিটি মেনটেন হচ্ছে। আমার মনে হয় যে অলরেডি মেলা যেহেতু শুরু হয়ে গেছে আপ টু 80% পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং আপু বলছিল যে আলহামদুলিল্লাহ খুবই ভালো সেল হচ্ছে। সো সবাই কিন্তু ইতিমধ্যে জানে। সো আমার মনে হয় যে এই এক সপ্তাহ ব্যাপী মেলাটি আসলে আরো বেশি মানে মানুষ এনজয় করছে, সবাই আসবে এবং যারা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম শুধুমাত্র মেয়েদের জন্য না, আমার যারা ভাই ব্রাদার আছে তারা তাদের বউদের জন্য মায়ের জন্য সবার জন্য আপনি তো সাংবাদিকরা নিচ্ছে আপনি এত ইয়া বলেন কেন? একজন অভিনেত্রী তো দাওয়াতে আসি না একজন অভিনেতা হিসেবে নয় আপু, একজন অভিনেত্রী হিসেবে নয় একজন নারী হিসেবে শাড়ি আপনার আমাদের নারীদের সৌন্দর্যই শাড়িতে। আমার কাছে মনে হয় যে অনেক রকমের মানে আমরা আছি না অনেক ধরনের অনেক রকমের ডিজাইনার অনেক অ্যাটায়ার পরি, সেটা হোক ওয়েস্টার্ন, সেটা হোক ইস্টার্ন, সালোয়ার কামিজ, সেটা গাউন বা বিভিন্ন ধরনের টপস জিন্স। তবে শাড়িতে নারীকে যতটা সুন্দর লাগে আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো কিছুতে স্পেশালি আমাদের বাঙালিদেরকে হয়তো লাগে না। এবং আমার কাছে আমি এটা 100% বিশ্বাস করি যে স্পেশালি আমি যদি আমার কথা বলি আমার খুবই পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। আপনারা দেখে থাকবেন যে আমি সুযোগ সময় পেলে হয়তো শুটিং এর কারণে অনেক ধরনের ড্রেস আপ পরতে হয়, তবে সুযোগ পেলে আমি শাড়ি পরি, সেটা জামদানি হোক, কাতান হোক, সুতি শাড়ি হোক, জর্জেট হোক। সো আমার পছন্দের তো মানে আমি সবার শীর্ষে রাখবো শাড়িকে। আপু, যেহেতু শাড়ির দোকানে আসলেন বা তো আমি একটু শাড়ির দিকে আপনাকে প্রশ্ন করছি। আপনার কোন শাড়িগুলো পছন্দ লাগে? যেরকম শাড়ির তো অনেক প্রকার হয়ে থাকে, কোনটা আপনার সব থেকে বেশি পছন্দ? আমার আসলে সেটা ভ্যারি করে। সেটা আমার মনে হয় যে আমরা তো বিভিন্ন ধরনের যখন কোনো একটা এক্সক্লুসিভ খুব গর্জিয়াস কোনো পার্টিতে, সেটা হোক বিয়ের প্রোগ্রাম, সেটা হোক কোনো খুব জমজমাট কোনো প্রোগ্রাম হলে তখন তো অবশ্যই কাতান শাড়ি বা জামদানি বা গাদোয়াল এগুলো আসলে প্রেফার করি। এছাড়াও তো অন্যান্য অনেক বেশি ডিজাইনার শাড়ি আছে। আর এছাড়া আমার স্পেশালি পছন্দ যেটা আমি বলি সবসময় যে জামদানি হোক, কাতান হোক বা সুতির শাড়ি যেগুলো আসলে আমাকে কমফোর্ট দিবে। তো সেটা খুব পছন্দ। আমি একটু সিনেমা নিয়ে একটা করতে করি।
সামনে সিনেমার হ্যাঁ সিনেমার অনেক খবর আছে ভাই। আজকে আমরা শুধু কাতান শাড়ির মেলা নিয়ে থাকছি, কারণ সিনেমার কারণ আমি আজকে শুধু চাই যে কাতান শাড়ির মেলাটাকেই ফোকাস করতে, যেহেতু আমরা এখানে ইনভাইটেড এবং আমাকে চিফ গেস্ট হিসেবে এখানে আনা হয়েছে। সো আপনারা প্লিজ ভাইয়া যে ব্র্যান্ডটিকে আমরা প্রমোট করছি আজকে সেটা নিয়ে আমরা থাকি। আর আমাদের সিনেমার প্রমোশনে তো আমার ভাই মানে বোন ছাড়া হবেই না, যারা সাংবাদিকরা আছেন সেদিন অনেক বসতে হবে সিনেমা নিয়ে। থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সিনেমা থেকে কাতানের দিকে আসি। আজকে কাতান সিনেমার প্রমোশন হচ্ছে। আপু, যদি আমরা বলি যে আপনার সিনেমার ক্ষেত্রে অনেক সময় শাড়ি কিনতে হয়, সেক্ষেত্রে এখান থেকে কিনবেন কিনা এবং আপনার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা এখানে? অবশ্যই আমি আমার সিনেমা হোক, আমার পার্সোনাল কোনো প্রোগ্রাম হোক, আমি অবশ্যই কাতান শাড়ির মেলা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আমার নিজের কালেকশনে রাখতে চাই অবশ্যই। আর আমার যারা ভক্তরা আছে, আমি বরাবরই বলি আমার বুবলি ভক্তদের ছাড়া আমি কিছুই না। তারা সব সময় আমার পাশে থাকে, আমাকে আগলে রাখে, আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সো তাদের জন্য আমি বলবো, তাদের জন্য এবং আমার যারা প্রিয় ভালোবাসার মানুষগুলো আছে দর্শকদের জন্য কিন্তু আপ টু 80% ডিসকাউন্ট আছে কাতান শাড়ির মেলাতে, যেটা 16 ডিসেম্বরে আমাদের এই বিজয়ের মাসে অলরেডি শুরু হয়ে গেছে। সো 16 তারিখ পর্যন্ত চলবে।